আপনার পাশের বাসার মানুষ যদি রমজান মাসে ইফতার করতে না পারে, আপনি যদি আমোদ ফুর্তি করে 20টা আইটেম নিয়ে খান, আপনি রউফ নন, রহিম নন। ঠিক কিনা কথা শুনে বলেন? শীতকালে আপনার বাসায় বিদেশি কম্বল, আপনার প্রতিবেশীর গায়ে দেওয়ার মতো কাঁথাও নাই, থরথর থরথর সারা রাত কাঁপতেছে, আপনার মধ্যে পরিপূর্ণ ইসলাম এখনো আসতে পারে নাই। আমার নবীর এই দুইটা গুণ আপনি নিয়ে নেন, রউফ এবং রহিম। আপনার প্রতিবেশীর একটা পেঁয়াজ হলে তার রান্না হয়ে যেত, একটা রসুন হলে তার রান্না হয়ে যেত। আপনি ঘরের মধ্যে 3টা গেট লাগাইছেন, একটা দিছেন লোহার মেইন গেট, ভিতরে দিছেন গ্রিল, তারপরে দিছেন সেগুন কাঠের দরজা, প্রতিবেশী যেন জিন্দেগিতেও আসতে না পারে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? অনেকে তো আবার বাঁশের বেড়া দিয়ে দেয়, টিউবওয়েলের পানি নিতে না পারে, টিউবওয়েলের পানি দেয় না প্রতিবেশীকে। এ কি মুসলমান হতে পারে? আল্লাহ, আপনি দয়ালু দয়ালু হন, দয়ালু। আপনি আপনার গরিব প্রতিবেশীর ঘরে গিয়ে 1 চামচ লবণ নিয়ে আসেন, সে অবাক হয়ে যাক, কিরে এত বড় কোটিপতি আমার ঘরে লবণের জন্য আসছে, অথচ আপনার কাছে লবণের ফ্যাক্টরি আছে। কিন্তু এরপরেও আপনি আপনার গরিব প্রতিবেশী, আপনার চেয়ে নিচু যে, তার কাছে